আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। গান দিয়ে আলোচনায় আসলেও পরে শুরু করেন অভিনয়। একের পর এক হিট নাটক উপহার দিয়ে ভক্তের হৃদয়ে পাকাপোক্ত জায়গা করে দিয়েছেন তিনি। নাটক বা গান সবখানেই তাকে চায় ভক্তরা। তবে এমন যদি হয় তিনি আর গাইতে পারবেন না, এর থেকে বড় দুঃখের সংবাদ একজন ভক্তের কাছে আর কি বা হতে পারে। বলছি বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খানের কথা। জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায়। আকাশচুম্বী সফলতা নিয়ে এগিয়ে যাওয়া তাহসান হয়তো আর গাইতে পারবেন না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানান তাহসান। ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে বিনোদন ইন্ডাস্ট্রিতে তাহসানের পদার্পণ হয়। এরপর মডেলিং ও অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। কাজ করেন একাধিক জনপ্রিয় নাটকে, তবে গান নিয়েও ছিলেন সমান ব্যস্ত। এবার সেই গানই হয়তো ছেড়ে দেওয়া লাগতে পারে তার। এক সাক্ষাৎকারে ভক্তদের জন্য এমন দুঃসংবাদটাই দিলেন তিনি। এ নিয়ে তাহসান বলেছেন তিনি সবসময় ব্যক্তি জীবন নিয়ে মিডিয়ার সামনে খুব একটা কথা বলতে পছন্দ করেন না, তবে তার দর্শকদের একটি বিষয় জানানো উচিত। বিষয়টি হলো এই গায়কের কণ্ঠে একটি সমস্যা হয়েছে যা অনেক দিনের। এই সমস্যার জন্য তাকে চিকিৎসকের কাছেও যেতে হয়েছে। অসুস্থতা সবার জীবনেরই একটি অংশ, তেমনি এক অসুস্থতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। একজন গায়কের জন্য সেই অসুস্থতা যদি তার কণ্ঠে হয়, এর থেকে কষ্টের আর কিছুই নেই। গলার ক্ষতি যতটুকু হবার সেটি ইতোমধ্যেই হয়ে গেছে, তবে চেষ্টা করছে ক্ষতির পরিমাণ যেন আর না বেড়ে যায় সেটি প্রতিরোধের। ভক্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন যদি একদিন সিনেমার এই নায়ক। যদি সুস্থ হতে না পারেন সেক্ষেত্রে গান ছেড়ে দিতে হবে এই শিল্পীকে। আমি কখনো খুঁজে পাবো না। এর আগে কালবেলার সঙ্গে আলাপকালে তিনি তার কণ্ঠের সমস্যার কথা জানিয়েছিলেন। বলেছিলেন 2018 সালের দিকে প্রথম কণ্ঠে ব্যথা অনুভব করেন তাহসান, যার জন্য দেশ ও দেশের বাইরে চিকিৎসাও করতে হয় তাকে। এদিকে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে তাহসানের। আরিফুর রহমানের পরিচালনায় বাজি ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। তার বিপরীতে অভিনয় করছেন মিথিলা। কাজু আহমেদ, কালবেলা।